হ্যাঁ, আমরা ওই যেটা বললাম যে কাঠমান্ডুতে ভূমিকম্পের পর বিশেষ করে দরবার স্কোয়ার যে এরিয়াটা সেটা এমন একটা অবস্থায় ছিল ভিজুয়ালি, ওটাকে আমরা পিরিয়ড হিসেবে শ্যুট করার কোনো উপায় ছিল না। মানে সহজ কথা বাজেট ছিল, কারণ প্রচুর ভিএফএক্স করতে হতো, অনেক কিছু মুছতে হতো, অনেক কিছু চেঞ্জ করতে হতো। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে এটা আমরা কন্টেম্পোরারি ফেলুদা করবো। এবং সবচেয়ে বড় কথা আমার মনে আছে যে এই সিরিজে একটা সিন আছে, তা আমার মনে হয় আমার চারটে ফেলুদা সিজনের মধ্যে সেরা সিন, এবং এই সিনটা আমার হৃদয়ের খুব কাছাকাছি। সো এতদিনে যে মানুষ এটা দেখতে পাবেন সেটা আমার খুব খুব ভালো লাগছে। এটা একটা ফেলুদা, লালমোহন গাঙ্গুলি এবং তোপসের সিন, তিনজনের মধ্যে কথাবার্তা মগনলালের ডেরা থেকে ঠিক বেরিয়ে, খুব ইমোশনাল সিন, আমার খুব প্রিয় সিন। আমি তো মিউজিকের সব কিছুর একদম ভেতরে ঢুকতে ভালোবাসি। জয় সরকার সঙ্গীতটা করেছেন, এবং জয়ের এই সেন্সিবিলিটিটা আমার দারুণ লাগে যে ও সাবেকি একটা কিছু নিয়ে সেটাকে খুব সমসাময়িকভাবে প্রেজেন্ট করতে পারে। এবং সত্যজিৎ রায়ের যে ইনস্ট্রুমেন্টস উনি পছন্দ করতেন, যে সাউন্ডগুলো উনি আবহে ব্যবহার করতেন, সেইগুলো ব্যবহার করে একটা নস্টালজিয়া ক্রিয়েট করা, এই ব্যাপারে কিন্তু জয় খুব পারদর্শী। মানে আমি তো মনে করি যে ফেলুদার ফিটনেসের জায়গা থেকে টোটার থেকে ভালো ফেলুদা হতে পারে না। মানে ও ফেলুদার ফিজিক্যাল ফিটনেস থেকে সত্যি এমনভাবে আমাকে অপশান দিত যে আমার অনেক অনেক সহজ হতো ব্যাপারটাকে চিট না করে অ্যাকচুয়ালি ফেলুদার যে ফিজিক্যাল ফিটনেস সেটাকে দেখানো অনেক সুবিধা করে। এবং আমি আমার ভূস্বর্গ ভয়ঙ্কর এবং ছিন্নমস্তা অভিশাপ দুটোরই বড় পর্দায় স্ক্রিনিং করেছি প্রিমিয়ার হিসেবে। এটারও ইনফ্যাক্ট করার ইচ্ছে আছে, দেখা যায়। কিন্তু বড় পর্দায় যদি সিনেমা করতে হয় তাহলে সেইটা তো অবভিয়াসলি রায় পরিবারের পারমিশন সাপেক্ষ। তো সেরকম জনমত যদি তৈরি হয়, আমি ডেফিনেটলি চাইব যে সেরকম হলে এই তিনজনের সাথে তোর সাথে আরেকবার অ্যাডভেঞ্চারে বেরিয়ে থাকে। ডেফিনেটলি সবচেয়ে বড় জিনিসটা তো স্কেচ। আমার সিনেমা মানে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন ফেলুদা বানানো হলো সত্যজিৎ রায়ের লেখা গল্প এবং তার করা স্কেচ। এবং স্কেচ দেখলেই আমরা বুঝতে পেরে যাবো কেন টোটা আদর্শ। এছাড়া ফিজিক্যাল ফিটনেস আছে, ওর একটা ইমেজ যেটা, প্লাস ওর অভিনয় করা, তো সব মিলিয়ে।